মনীষা নামের একটা মেয়ে ছিল। সে তার মা বাবার সঙ্গে শহরে বাস করত। ও স্কুলে সায়েন্সের টিচার ছিল। আর এখন স্কুল ছুটি থাকার কারণে কয়েকদিনের জন্য পিসির বাড়িতে থাকতে এসেছে। কিছুদিন পর স্কুল খোলার সময় হয়ে যায়, যার কারণে ওকে আবার বাড়ি ফিরে যেতে হয়। পিসি, এইবার আমার যাবার সময় হয়ে যাচ্ছে, আসছি। হ্যাঁ। মনীষা বেটা, এত তাড়া কিসের? একে তো অনেক দিন পরে এলি, আবার এত তাড়াতাড়ি চলে গেলে হবে? না পিসি, ইমার্জেন্সি আছে, প্লিজ তুমি আর আটকিও না। কিন্তু এখন এত রাত্রে? তখনই ওর পিসির ছেলে, যে কিনা মনীষার বয়সেরই ছিল, সে এসে পড়ে বলে, মনীষা, তোর ট্রেনের টিকিট কাটিয়ে দিয়েছি, কিন্তু এখনই স্টেশনে পৌঁছতে হবে, নেই তো ট্রেন মিস হয়ে গেলে আর এখন কোনো ট্রেন নেই। হ্যাঁ হ্যাঁ চল। ঠিক আছে, আসছি পিসি, ভালো থাকবে। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস আর সাবধানে যাবি কিন্তু। হরি, যা বাবা, মনীষাকে পৌঁছে দিয়ে আয়। তারপর মনীষা আর হরিশ স্টেশনে পৌঁছে যায়। হ্যাঁ, এটা স্টেশন নাকি কবরস্থান? একেবারে খা খা করছে, একটা তো কাউকে দেখতেও পাচ্ছি না। আসলে সন্ধ্যে 7টার পর থেকে এখানে আর কেউ আসে না। কিন্তু কেন? আমি শুনেছি যে এখানে রাতের সময় একটা ভুতিয়া ট্রেন আসে, আর কেউ যদি ওই ট্রেনে ভুলেও চেপে যায় তাহলে ও আর কোনোদিন ঘর ফিরতে পারে না। আরে বোকা, এইগুলো কিচ্ছু হয় না। আর আমি তো একটা সায়েন্সের টিচার, এইসব মিথ্যেগুলো আমি বিশ্বাস করি না। আরে এগুলো মিথ্যে নয়, একেবারে সত্যি ঘটনা। তখনই একটা ট্রেন এসে দাঁড়িয়ে যায়, আর মনীষা হরিশের কোনো কথাই না শুনে ট্রেনে চেপে যায়। তারপর ট্রেনটা চলতে লাগে। মনীষা ওর সিটের সামনে একটা সাদা শাড়ি পরে মহিলাকে দেখতে পায়। ওকে দেখে মনীষার খুবই অবাক লাগে। তারপর ট্রেনটা একটা স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। মনীষা যখন জানলার বাইরে তাকিয়ে দেখে, তো সেইখানে অনেক অসাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। ওদের মধ্যে কয়েকজন লোক ট্রেনে চেপে যায়। ট্রেনে চাপা যাত্রীদের পাগুলো উল্টো দেখা যায়। হে ভগবান, এটা তো সত্যি একটা ভুতিয়া ট্রেন, এবার আমি কি করব? কিছুক্ষণ পর ট্রেনটা আবার একটা স্টেশনে দাঁড়িয়ে যায়। এই ট্রেনটা প্রত্যেক 15 মিনিট পর পর একটা করে স্টেশনে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এইটাই ঠিক পালাবার সুযোগ। তারপর মনীষা স্টেশনে আসার অপেক্ষায় বসে থাকে। তখনই একটা ভয়ানক মহিলা ওর সামনের সিটে বসে ওর দিকে এক নজরে তাকিয়ে থাকে। এই মহিলাটা তো আমার দিকে তাকিয়েই আছে, এবার আমি এখান থেকে পালাবো কিভাবে? মনীষার ওই মহিলাকে দেখে খুব ভয় ভয় হতে লাগে। তখনই ট্রেনটা আবার আরেকটা স্টেশনে এসে দাঁড়িয়ে যায়। মনীষা বাইরে তাকিয়ে দেখে, ও অবাক হয়ে যায়, কারণ স্টেশনে ওর ভাই হরিশ দাঁড়িয়ে থাকে। হরিশ ভূতের ছদ্মবেশে থাকে, কারণ যাতে না কেউ ওকে চিনতে পারে। তারপর হরিশও ট্রেনে চেপে যায়। মনীষা, তুই একেবারে চিন্তা করিস না, আমি তোকে বাঁচাতে এসেছি। হরিশ, তুই এখানে কেন এসেছিস? এখান থেকে পালাবার কোনো উপায় নেই। একটা উপায় আছে, প্রথমে আমাদেরকে ট্রেনটাকে দাঁড় করাতে হবে, আর যার কারণে আমাদেরকে ট্রেনের ইঞ্জিনের কাছে পৌঁছতে হবে। তারপর ওরা দুজনেই ট্রেনের ইঞ্জিনের দিকে চলে যায়। তখনই সেইখান থেকে দুটো ভূত এসে হরিশকে আটকে দেয়।
কিন্তু মনীষা কোনো রকম ওইখান থেকে পালিয়ে ইঞ্জিনের ভিতরে ঢুকে যায় আর ট্রেনটা দাঁড় করিয়ে লাইটের সুইচটা অফ করে দেয়, যার কারণে ট্রেনে অন্ধকার হয়ে যায়। তখনই মনীষা আর হরিশ ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন নতুন গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।